গিজার মহাপিরামিড, অজানা কথা ও রোমাঞ্চিত ইতিহাস। মিশরের গিজার মহাপিরামিড বিশ্ব ঐতিহ্যের এক বিস্ময়। এটি শুধুমাত্র স্থাপত্যিক কীর্তি নয়, এটি প্রাচীন মিশরের সংস্কৃতি, বিজ্ঞান এবং সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। আসুন জেনে নেই এই মহাপিরামিড সম্পর্কিত কিছু অজানা কথা এবং ইতিহাসের রোমাঞ্চিত তথ্য। গিজার মহাপিরামিড হল প্রাচীন বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা। খ্রিস্টপূর্ব প্রায় 2560 সালের দিকে এটি নির্মিত হয়েছিল এবং এটি মিশরের চতুর্থ রাজবংশের ফেরাউন খুফু এর সমাধি হিসেবে ব্যবহৃত হয়। মহাপিরামিড তৈরিতে প্রায় 23 লক্ষ চুনাপাথর ও গ্রানাইট ব্লক ব্যবহৃত হয়েছে। প্রতিটি পাথরের গড় ওজন প্রায় 2.5 টন, তবে কিছু ব্লকের ওজন 15 টন পর্যন্ত হতে পারে। পিরামিড নির্মাণের সময় আধুনিক যন্ত্রপাতি বা লোহা ব্যবহৃত হয়নি। প্রাচীন মিশরীয়রা শুধুমাত্র পাথরের সরঞ্জাম, কপিকল, র্যাম্প এবং ম্যানুয়াল শ্রমের মাধ্যমে এটি তৈরি করেছিলেন। এটি আজও একটি রহস্য যে এত বড় স্থাপনা কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল। গিজার মহাপিরামিডের প্রতিটি দিক 4টি প্রধান দিক উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের দিকে সঠিকভাবে নির্দেশিত। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীন মিশরীয়রা নক্ষত্র বা সূর্যের সাহায্যে এই নিখুঁত নির্দেশনা নির্ধারণ করেছিল। গিজার মহাপিরামিডের ভেতরে অনেক গোপন পথ এবং কক্ষ রয়েছে। এর ভেতরের প্রধান চেম্বারটি খুফুর সমাধি কক্ষ বলে ধারণা করা হয়। 2017 সালে বিজ্ঞানীরা স্ক্যান পিরামিড প্রযুক্তি ব্যবহার করে এক অজানা কক্ষের সন্ধান পান। গিজার মহাপিরামিডের প্রাথমিক উচ্চতা ছিল 146.6 মিটার, তবে সময়ের সঙ্গে সঙ্গে এর উপরিভাগের অংশ নষ্ট হয়ে বর্তমানে এটি 138.5 মিটার উচ্চতায় নেমে এসেছে। এর মোট আয়তন প্রায় 5.9 মিলিয়ন টন। প্রাথমিক অবস্থায় পিরামিডের শীর্ষভাগ সোনার তৈরি, পিরামিডিয়ন, দ্বারা আবৃত ছিল, যা সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হতো। এটি সৌর দেবতা রা-এর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। পিরামিড নির্মাণের জন্য প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক কাজ করতেন। তাদের খাদ্য হিসেবে রুটি, মাংস এবং বিয়ার সরবরাহ করা হতো। পিরামিড নির্মাণে যারা অংশগ্রহণ করতেন তাদের সমাধিস্থলও কাছাকাছি অঞ্চলে পাওয়া গেছে। পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় একই রকম থাকে, যা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। আধুনিক প্রযুক্তি দিয়েও এই বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। গিজার পিরামিডের 3টি প্রধান পিরামিডের বিন্যাস, ওরিয়নের বেল্ট, তারামালার অবস্থানের সঙ্গে মিলে যায়। এটি প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞানের গভীর জ্ঞানকে নির্দেশ করে। গিজার মহাপিরামিড নির্মাণে সময় লেগেছিল প্রায় 20 বছর। প্রাচীন মিশরীয়রা সেই সময় উন্নত পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং শ্রমশক্তির সাহায্যে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছিল। পিরামিডের অভ্যন্তরে কিং চেম্বার নামে পরিচিত একটি কক্ষ রয়েছে। এটি গ্রানাইট ব্লক দিয়ে নির্মিত এবং ধারণা করা হয় যে এটি ফেরাউন খুফুর চূড়ান্ত সমাধিস্থল। পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি আজও এক অমীমাংসিত রহস্য। কিছু গবেষক মনে করেন, মিশরীয়রা কোনো বিশেষ ধরনের প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করেছিলেন যা হারিয়ে গেছে। গিজার মহাপিরামিড শুধুমাত্র এক স্থাপত্যিক বিস্ময় নয়, এটি প্রাচীন মিশরের বিজ্ঞান, সংস্কৃতি এবং শ্রমের প্রতীক। এর প্রতিটি পাথরের মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প এবং রহস্য, যা মানবজাতির ইতিহাসের প্রতি আমাদের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে।